তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি কোনোদিনও ভালো হতে পারবে না, আর আমি একটা নেশাখোরের সঙ্গে আমার জীবন জড়িয়ে নষ্ট করতে পারবো না। আমি যাকে ভালোবাসবো সে কোনো নেশা করবে না, তাই ভালো হয় তুমি আর আমার চোখের সামনে এসো না। প্লিজ সাথী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে এটা করতে পারো না, প্লিজ। তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। না না, তোমাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। সাথী, সাথী যেও না, সাথী, সাথী। সাথী, সাথী দাঁড়াও, সাথী, সাথী, সাথী প্লিজ দাঁড়াও, সাথী, সাথী তুমি যদি না দাঁড়াও আমি কিন্তু মরে যাব। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। পাগল হয়ে গেছে তুমি, এটা কি করলে? তুমি আমার এতটুকু কথা শুনে তোমার হাতটাই কেটে নিয়েছো। এরপর যখন আমি পুরো কথাটা বলবো তখন তো তুমি আমার হাতটাই ভেঙে দেবে। তোমার সাথে প্রেম করা যায়, খাওয়া যায়, ঘোরা যায়, কিন্তু সংসার করা যায় না। তুমি কোনোদিনও ভালো হতে পারবে না, তাই বেটার হয় তুমি আমাকে ভুলে যাও। সাথী প্লিজ যেও না। Good. এনে আরে না, আমি খাই না, কি বলিস? নে সিগারেট খাও। আমি সিগারেট খাই না। আরে ক্রাম খেলার সময় সিগারেট না খেলে হয়? খা, তুই পারবি, তুই খা। আরে ভাই খা না। আরে না, কে করিস তুই? এবার খা। আরে না, আমি আরে আরে ভাই নে না, শোন শোন। ধর। আরে আমি এগুলো খাই না। আরে খা, কোনো সমস্যা নেই, খা। আরে নে নে। পারফেক্ট পারফেক্ট। আরে যে ছেলে সিগারেট খায় না সে পুরুষ মানুষ নাকি? সিগারেট খা, হয়ে যাবে। মার। দোস্ত, তুই ভাবিকে নিয়ে আসছিস? হ্যাঁ, আসলাম একটু কফি খেতে। তো তোর সাথে তো একটু কথা ছিল। কি কথা? শোন, যাবি? কোথায়? শোনো না, তুমি আজকে চলে যাও। ওই কাল আমরা কফি খাই, তুমি বাসায় চলে যাও, রাত হয়ে গেছে তো, আমি একটু বন্ধুদের সাথে সময় দিই। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। ভাবিকে রাগ করলো? চল চল।
আমি একদম ভালো হয়ে যাবো। বিশ্বাস করো, আমি সকালে ঘুম থেকে উঠবো, আমি রাতের সময় মতো খাবো, আমি নেশা করব না, আমি একদম ভালো হয়ে যাব। বিশ্বাস করো, আমি কোনো বাজে বন্ধুদের সাথে মিশবো না, আমি তোমাকে সময় দেবো, আমি ঠিক সময় মতো খাবো, ঠিক সময় মতো ঘুমাবো, আমি একটা চাকরি করবো, তুমি যা বলবে তাই শুনবো। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি কোনোদিনও ভালো হতে পারবে না, আর আমি একটা নেশাখোরের সঙ্গে আমার জীবন জড়িয়ে নষ্ট করতে পারবো না। আমি যাকে ভালোবাসবো সে কোনো নেশা করবে না, তাই ভালো হয় তুমি আর আমার চোখের সামনে এসো না। প্লিজ সাথী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে এটা করতে পারো না, প্লিজ। তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। না না, তোমাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। সাথী, সাথী যেও না, সাথী, সাথী। তুমি আজকে আবার মদ খেয়ে এসেছো? আরে ওই বন্ধুদের পাল্লায় পড়ে একটু খেয়েছি। তুমি জানো না আমি এগুলো পছন্দ করি না? আরে তো এমন ভাবে রিয়াক্ট করছো কেন? কি এমন হয়েছে? একটু মদই তো খেয়েছি। যাও সরো তো, আমার ভালো লাগছে না কিছু, খুব টায়ার্ড লাগছে। আর তুমি যাও, খেয়ে নাও, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। যাও, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবে না একদম, যাও। তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে? তোমার তো বিদেশে থাকার কথা। তোমাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার ফল আল্লাহ আমাকে দিয়েছে। মানে বুঝলাম না। মানেটা হলো, ছি, তোমার এত অধপতন হয়েছে যে বাসায় বসে নেশা করছো? আরে তুই পছন্দ করলি কি না করলি তাতে আমার কি যায় আসে? হ্যাঁ শোন, এটা আমার বাড়ি, আমার যা মন চায় আমি তাই করব, তুই বল আর কে? আমি তোমার স্ত্রী, তুমি যদি খারাপ পথে যাও সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আর তোমাকে শাসন করার অধিকারও আমার আছে। কি আমাকে শাসন করবি? আমাকে শাসন করবি তুই? হ্যাঁ, কে শাসন করবি? তোর সাহস কি করে হয় যে আমাকে শাসন করার কথা বলিস? হ্যাঁ শোন, তুই বউয়ের মতো থাকবি, বেশি ওস্তাদগিরি দেখাতে আসবি না। এটা আমার বাড়ি, আমার যা খুশি আমি তাই করব, তার কৈফিয়তকে আমি তোকে দেব? দেখো তুমি এরকম করো না, তুমি তো জানো নেশা করা কত ক্ষতি, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, তুমি এগুলো ছেড়ে দাও প্লিজ। কার ক্ষতি হলো কি হলো না সেটা দেখার দায়িত্ব আমার না। এই তোর এই বকাটি শুনে না আমার
পিনিকটাই কেটে গেল। যা সব তো এখান থেকে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? বলো কি হয়েছে? কষ্ট। কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কি হলো তোমার? কথা বলো সৈকত। কি হয়েছে তোমার? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? কথা বলো না সৈকত। এত কিছু হয়ে গেল, তুমি একটা বার কেন জানাওনি? তোমার সঙ্গে আমি বেইমানি করেছি। কোন মুখ নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো? আচ্ছা আমার কথা বাদ দাও, তুমি বিয়ে করেছো? হাহ, বিয়ের কথাই বা কেন বলছি, তুমি তো বিয়ে করেছো, আর সেটা আমার বান্ধবীকে। তা কেমন আছে আমার বান্ধবী, মানে তোমার ওয়াইফ? তোমার বান্ধবী আমার বউ হতে যাবে কেন? তোমার বান্ধবীর সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিলই না। তাহলে সেদিন যেটা দেখেছিলাম সেটা কি ভুল ছিল? কবে তুমি কি দেখেছিলে বলবে আমাকে? তোমাকে ছেড়ে আসার পর আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। তাই তো তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তুমি আর আমার বান্ধবী। তুমি যদি সেদিন আড়ালে না থেকে কাছে গিয়ে শুনতে, তাহলে বুঝতে পারতে তোমার বান্ধবীকে আমি কি বলছিলাম। সেদিন তাহলে কি হয়েছিল আমাকে একটু খুলে বলো। শোনো তাহলে। তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। না না, তোমাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। সাথী, সাথী যেও না, সাথী, সাথী। কি ব্যাপার, তুমি আমাকে এত তাড়াহুড়া করে ডাকলে কেন? সব ঠিকঠাক তো? আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক নেই। কেন, কি হয়েছে আবার তোমাদের মাঝে? আমার নেশা করা নিয়ে তোমার বান্ধবী আমার উপর রাগ করেছে। আমি ওকে বলেছি যে আমি সবকিছু ছেড়ে দিয়ে একদম ভালো হয়ে যাব, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা দীপ্ত, তুমি তো আগে নেশা করতে না, কিন্তু এখন কেন করছো? জানি না কোথা থেকে কি হয়ে গেল, আমি আগে এমন ছিলাম না। প্লিজ তুমি একটু ওকে বোঝানোর চেষ্টা করো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি কথা দিচ্ছি আমি একদম ভালো হয়ে যাব, তুমি বললেও শুনবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আসল ব্যাপার, আর তুমি কি না কি ভেবে বসে আছো। উপরওয়ালা আমার প্রতি সহায়ক ছিলেন, তাই আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। হয়তো সবাই পারে না, আমি পেরেছি। তুমি আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। এমনিতেই তখন তুমি নেশাগ্রস্ত ছিলে, তার উপর আমি যখন গিয়ে দেখি তুমি আমার বান্ধবীর সঙ্গে প্রেম করছো, তখন আমার অবস্থাটা কি হয় একবার বোঝো। একটা কথা কি জানো, আমার মনে শুধুমাত্র তুমি ছিলে। তুমি আছো আর তুমিই থাকবে। আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে, আমার সবটা জুড়ে শুধু তুমি। আচ্ছা যা হয়েছে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তাহলে এখন আমি আসি। দাঁড়াও, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা তুমি কি বলছো? না না, এটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব না? সমাজের লোক এটা ভালো চোখে দেখবে না, আর তাছাড়া আমি তো তোমাকে দ্বিতীয়বার শোধরানোর সুযোগও দেইনি। তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজ একজন বিধবা নারীকে ভালো চোখে দেখে না সেই সমাজের কথা বলছো? যে সমাজ একজন বিধবা নারীকে অপমান করে, অপদস্থ করে সেই সমাজের কথা বলছো? এই সমাজ আমি মানি না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমরা দুইজন সংসার করব। এতে সমাজ কি ভাবলো কি না ভাবলো আমাদের কিছু যায় আসে না। তুমি কি ভেবেছিলে আমি নেশা করে মরে যেতাম? অবশ্য তুমি আমাকে যে অবস্থায় ফেলে রেখে এসেছিলে আমার নেশা করে মরে যাওয়ারই কথা। একটা কথা কি জানো, একজন নারী চাইলে একজন পুরুষের জীবন সুন্দর করতে পারে, আবার একজন নারী চাইলে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে। তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখতে পারতে। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম। সত্যি বলছো তুমি আমাকে আপন করে নেবে? একবার তোমাকে হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চাই না। চলো।
আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? তোমার না কোথায় যাওয়ার কথা ছিল? ট্রেন তো চলে এসেছি। এখন আর আমার ওই ট্রেনের কোনো প্রয়োজন নেই। আমি তোমার মনের ট্রেনটা পেয়েই গেছি। এখন এই ট্রেন আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানেই যাব। শেষ দেখাটাও কেমন, প্রথম দেখাটা হয়েছিল যেমন। তুমিও না